ঘুম থেকে উঠেই লেগে পড়লাম কাজে। আর তোমরা তো জানোই আগের দিন রাত্রে মাংস বানিয়েছিলাম। তো আমি যদি আগের দিন রান্নাবান্না রাত্রে করি তাহলে পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি চুলাটা পরিষ্কার করেই চা খাই। তো তার জন্য দেখো চুলাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা কি বলবো, পাশে একটা বিয়ে আর এত বাজনার আওয়াজ, ওদের বাজনাটা এত সুন্দর আর এত আওয়াজ কি বলবো, আমাদের বাড়ি থেকে পুরো স্পষ্ট বোঝা যায়। তোমরা আগে থেকে দেখতে থাকো, ভিডিওটা দেখবে, এত বাজনার আওয়াজ কি বলবো। আর মনে মনে ভয়েও ছিলাম যে কপিরাইট চলে আসেনি। তো আমার প্রায় ভিডিও কপিরাইট চলে আসে, তার জন্য আমি কোনো মিউজিক দিতে পারি না, আমার খুব ভয় লাগে। আর মিউজিকটা না একটু একটু দিলে ভালোও লাগে কিন্তু ভিডিও দেখতে, কিন্তু কী করবো, দিতে পারি না। কালকের ভিডিওতে কালকে তো কোনো ভিডিও দিলাম না, পরশু দিনের ভিডিওতে আমার কপিরাইট চলে এসেছিলো, কেননা অনেক মিউজিক দিয়ে দিয়েছি আমি। তো ওইটাই আর কি, অনেক কষ্ট লাগছিল আমার। আর তাড়াহুড়ো করে ভিডিওটা এডিট করেছিলাম, কি বলবো, তো খুব খারাপ ছিল। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠেই দেখলে কালকে রাত্রে মাংস রান্না করেছি, তার জন্য ঘুম থেকে উঠে তো না মুছামুছি করলে চাটা খাওয়া যায় না, কীরকম লাগে, ভালো লাগে না। তো মুছে নিলাম, সেলফও মুছে নিলাম, কিন্তু বাসন রয়েছে, বাসন এখন পারবো না মাজতে, কেননা 9:30 বাজে আর এখন পর্যন্ত চা খাইনি। তো চা খেয়ে নিই তারপর। আর আজকে বাসন অনেকটা, তো কালকে রাত্রে রান্না হয়েছে, তো বুঝোই তোমরা বাসন কতটুক বড়ে। আর আমার তো অ্যাকচুয়ালি বাসন রান্না করতে এসে অনেকটাই বাসন ভরে যায়। তো বাসন অনেকটা, মাজতে গেলে পুরো আধ ঘন্টার দরকার। তো আধ ঘন্টা আমি ওয়েট করতে পারবো না, আগে চাটা খেয়ে নিই, তারপর আস্তে ধীরে বাসনটা মাজবো। আর দুপুরে আজকে কালকে রাত্রে তো মাংস রয়েছেই, তো মনে হয় এটা দিয়েই হয়ে যাবে। আমরা তো অ্যাকচুয়ালি আগের দিন রাত্রে মাংস রান্না করলে দুপুরে আর কোনো কিছু রান্না করতে হয় না, তো শুধু ভাত বানাবো দুপুরে। তো আজকে রান্না বান্নার দিক দিয়েও এমনি তো সিম্পলই সবসময় রান্না করি, তোমরা দেখো সিম্পল খাওয়া দাওয়া সব কিছু, তাও আর কি যেমন একটু রেস্ট আর কি, শুধু ভাত রান্না করলে হয়ে যাবে। তো এখন ভাবছি চা বানাবো, তো সঙ্গে কয়েকটা রুটি বানাবো। তো কয়েকটা রুটি বানিয়ে ভাবছি যে একটু মাংস নিয়ে খেয়ে নেব, আর লাল চা খাবো, আর দুপুরের একটু রেখে দেবো, দুপুরেরও হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো ঠিক আছে, দেখতে থাকো লাস্ট পর্যন্ত। বন্ধুরা, আমি আটাতে এই দেখো রিফাইন তেল একটু দিয়ে দিই। রিফাইন তেল দিলে রুটিটা খুব নরম হয়, আর গরম জল দিতে লাগে না, খুব নরমও হয়, আর খেতেও খুব টেস্ট লাগে। তো আমি গরম জল না দিয়ে ডাইরেক্ট একটু রিফাইন তেল দিয়ে দিই। তো বন্ধুরা, আটা মাখা হয়ে গেছে, তো চাটা খেয়ে নিই, তারপরে রুটি বানাবো। এখনো এডিট একটু বাকি আছে, তারপর আপলোডই দিতে একটু কষ্ট, সারাদিন লেগে যায়। ঠিক আছে, আমি বিস্কুট নিয়ে আসি। কোনো সময় লাল চা দেখো ভালো লাগে খেতে, আর কোনো সময় না, একদম ইচ্ছেই করে না। তো চা খেয়ে চলে আসলাম আমি বারান্দা মুছতে। তো বারান্দা মুছে তারপর চলে যাব আমি বাসন ধুয়ে তারপর এসে রুটি বানাবো। আর জানো কি হয়েছে বন্ধুরা, আমি ভিডিওটা লাস্ট পর্যন্ত শেষ করতে পারলাম না। তোমরা দেখবে ভিডিওটা মিডিল থেকেই আমি শেষ করে নিয়েছি। তো এইভাবেই আজকে কয়েকদিন থেকেই হচ্ছে আমার সাথে, আমি ভুলে যাই আর ভিডিওটা মিডিল থেকেও শেষ করতে হয়। তো একটুকু না ভালো লাগে না মিডিল থেকে শেষ করলে। তো দেখতে থাকো বন্ধুরা।
আমার জন্য এখন নিয়ে নিলাম। এই যে চারি বড়ানো তো, তাই আর বাটিতে নিলাম না। এই দেখো আর রুটি নিয়ে নেব। রুটি খেয়ে নেই বন্ধুরা, তারপর রান্নাঘর মুছবো। রান্নাঘরটা মুছতেই হবে। তো ঠিক আছে, আর এইভাবে রুটি তোমরা বানিও, তাহলে দেখবে এত নরম হবে আর কি বলবো, এত নরম হয়, গরম জল না দিলেই হয়। তো রুটি খেয়ে বন্ধুরা চলে আসলাম রান্নাঘর মুছতে। আর এই যে বসে বসে মুছা না, এত কষ্ট হয় আমার। এমনিই তো তোমরা জানো আমার পায়ে অনেক ব্যথা। আর যখন আমি মানে উঠান ঝাড়ু যখন দিই তখন কোমরে ব্যথা থাকে, আর যখন মানে ঘর মুছি তখন আমার পায়ে ব্যথা হয়। তো কি করব, তো অনেক কষ্ট করে আমি ঘরটা মুছেছি। এই মানে রান্নাঘরটা মুছতে মানে এত পরিশ্রম। এই দেখো বন্ধুরা, আমের আচার হবে, আমের আচারে দেখো লেবু পাতা, তারপর আম পেস্ট করে আচার। বন্ধুরা আমের পেস্ট করে আচার হচ্ছে আচার। তো আমি কাঁচা লঙ্কা তুলবো, কাঁচা লঙ্কা তুলবো এই গাছ থেকে। আর একটা গাছ আছে না, ওই 2 গাছ থেকে কাঁচা লঙ্কা পারবো। এই দেখো 2টা পেরেছি, আরো পারবো। দেখো বন্ধুরা আম দেখো পেস্ট করে নিয়েছে। দেখো পেস্ট করলে নাকি টেস্ট হবে। এই দেখো কতগুলা আম, মানুষও অনেক আছে, অনেক লোকজন, তাই এতগুলা। আর এই দেখো এইদিকে নারকেল কুড়াচ্ছি। দেখি সন্ধ্যার পরে যদি কোনো কিছু বানাই তো বানাবো। আজকে কয়েক দিন থেকে এই নারকেল রাখা, মনে হয় 1 সপ্তাহ হয়েই যাবে। ফ্রিজে ছিল তো তাই নষ্ট হলো না। তো ঠিক আছে, আমের আচার খাই। এবার আমের মানে প্রথম আর কি আচার খাচ্ছি। এই দেখো বন্ধুরা আমি পিঠে বানাবো। এই যে ময়দা মেখে রাখলাম, আর এই দেখো নারকেল। তার মধ্যে একটু দুধ দিয়ে দিব। দুধের গুঁড়া দিলে কালারটা আরো সুন্দর হবে আর খেতেও টেস্ট লাগবে। সন্ধ্যার চা দিয়ে খাবো বন্ধুরা, পিঠা দিয়ে চা দিয়ে খাবো। তার জন্য একটু তাড়াহুড়ো করছি, আর তোমাদের সাথে পুরাটা শেয়ার করব না আমি। তো আমার নারকেল ভাজা হয়ে গেছে, এখন কয়েকটা বানিয়ে আগে চা খেয়ে নেব, তারপর বাকি মানে যতটুকু থাকবে ততটুকু বানাবো। আর দেখো আমি মানে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু মুখটু কখনো ধোয়া হলো না, মানে শুধু কাজ করেই যাচ্ছি। তো তোমাদেরকে একটু নারকেল মানে আমি যে নারকেলটা মানে বেজেছি একটু দেখিয়ে দেই। তো লাল লাল হয়ে গেছে, সাদা ধবধবে হলো না। আর ওই সামনেই বিয়ে চলছে তো বাজনার আওয়াজ আসছে। তো লাল লাল হয়ে গেছে, তো একটু দুধও দিয়েছি। দেখো একটু দুধের গুঁড়া দিয়েছি, তার জন্য অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে, কিন্তু একটু লালটি হয়ে গেছে। থাক, দেখতেই ভালো লাগছে। ঠিক আছে, কয়েকটা বানিয়ে চা খেয়ে নিই, তারপর শেয়ার করব। তারপর বাদবাকি যেগুলো থাকবে সেইগুলোই শেয়ার করব। তো ঠিক আছে বানাই। তারপরে দেখো আমি তো কয়েকটা বানিয়েছি, আর তোমাদেরকে বলেছিলাম যে বাকিটা পরে তোমাদেরকে শেয়ার করব। কিন্তু কোনো কিছুই আর শেয়ার করলাম না, ভাবলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আর কোনো কিছু শেয়ারও করলাম না। আর লাস্টের দিকে তোমাদেরকে টাটা বাই বাইও বলতে পারলাম না। কেন যে এরকম হয় না আমার সাথে, আমি কিছু মানে বুঝতে পারি না। মানে পরের দিকে তো তোমাদেরকে বলেছিলাম যে ঠিক আছে পরে আমি আসছি, কিন্তু পরে আসছি বলে তারপর তো আর হাওয়া হয়ে গেলাম। মানে তোমাদের সামনে যে আসবো আর টাটা বাই বাই বলবো, এটা একটা ভালোই লাগে। তো আর কি করব। তো ওই দেখো আমার বাসুর ছেলে চলে আসছে পিঠা খাবে। বন্ধুরা গ্লাসের চা নিয়েছি, এই দেখো দুধের চা, আর এই যে পিঠা খাওয়া শুরু। বাকিটা রয়েছে, চা খেয়ে তারপর বানাবো। পিঠা পেয়ে বন্ধুরা হাও মাও করে কাটতি, হাও মা হয় দেখো, দুধের চা আর পিঠে।